আজকের রেসিপি আপেলের বরফি। আশা করি আপনারা এর আগে বিভিন্ন ধরনের বরফি ট্রাই করেছেন, কিন্তু একবার এই আপেলের বরফিটা ট্রাই করে দেখুন। এটি যেমন সম্পূর্ণ ভিন্ন, তেমন খেতেও হয় দুর্দান্ত। নারকেলের বরফি বা ডালের বরফি তো আমরা খেয়েই থাকি, কিন্তু একবার এই আপেলের ডেজার্টে আপেলের বরফিটা ট্রাই করুন। এটি যেমন হেলদি তেমন টেস্টি, ছোট থেকে বড় সকলেই খুব আনন্দ সহকারে খাবে। বাই দ্য ওয়ে, আমি মৌ, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। এটি খুব ইজিলি তৈরি হয়ে যায়। এটি তৈরি হওয়ার জন্য আমাদের লাগবে আপেল, লাগবে কিছুটা পরিমাণে ছানা, লাগবে কিছুটা পরিমাণে চিনেবাদাম, পরিমাণ মতন চিনি। এবার আমি একটা মিক্সি গ্রাইন্ডার নিয়েছি, তাতে আমি চিনাবাদামগুলোকে নিয়েছি। চিনাবাদামটা আমি একদম ফাইনভাবে গুঁড়ো করে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি। এবার একটা প্লেট নিচ্ছি, আপেলটার খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার গ্রেটার দিয়ে আপেলটাকে খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখুন আমি খুব ভালোভাবে ধীরে ধীরে আস্তে করে করে সমস্তটা খুব সুন্দরভাবে গ্রেট করে নেব। এবার গ্যাসে আমি কড়া নিয়ে নিয়েছি, তাতে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিয়ে ঘিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেম একদমই লো রাখবো। দেখুন ঘিটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। ঘিটা মেল্ট হয়ে গেলে আমি এতে দিয়ে দেবো গ্রেট করে রাখা আপেল। দেখুন আপেলটা যেটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটা আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে ঘিতে খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে ভেজে নেব। আপনারা বাড়িতে অবশ্যই আপেলের এই ডেজার্টটি বানান। এটি সম্পূর্ণ ভিন্ন, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে আর খুব হেলদি। আমি এভাবে 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঘিতে আপেলেরটাকে ভেজে নেব। গ্যাসের ফ্লেম একদম লো রেখেছি। এইভাবে 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দেবো ছানা। আমি এখানে বাড়িতে তৈরি ছানা ব্যবহার করেছি, আপনারা চাইলে পনিরও ব্যবহার করতে পারেন। ছানা বা পনির দিয়ে এর সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এটাকে আমি আরও 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। সামনেই বিভিন্ন পূজা পার্বণ রয়েছে, বিভিন্ন পূজা পার্বণে আপনারা ডেজার্টে একবার এই হেলদি রেসিপিটা ট্রাই করতে পারেন। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো চিনাবাদামের গুঁড়ো। চিনাবাদামের গুঁড়ো দিয়ে চিনাবাদামের গুঁড়োটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এটাকে আমি নেড়ে চেড়ে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। প্রসঙ্গত বলে রাখি, এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দেব। দিয়ে এটাকে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতন মিষ্টি। মিষ্টির জন্য আমি এখানে চিনি ব্যবহার করেছি। চিনি দিয়ে চিনিটাকে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে দিচ্ছি, যেহেতু চিনিটা ধীরে ধীরে ডিসলভ হবে, এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াচ্ছি। এইভাবে নাড়িয়ে নাড়িয়ে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এটা খুব ইজিলি মাত্র 10 থেকে 15 মিনিটে তৈরি হয়ে যায় আর খুব হেলদি, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। দেখুন আমি খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পরে লক্ষ্য করবেন, দেখুন এটা প্যান থেকে ধীরে ধীরে ছেড়ে আসছে। এই সময় আমি এতে দিয়ে দেবো নারকেলের গুঁড়ো। বাজারে যে নারকেলের গুঁড়ো কিনতে পাওয়া যায়, আমি সেই নারকেলের গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে নারকেল কোড়াও ব্যবহার করতে পারেন। নারকেলের কোড়া দিয়ে এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন এইভাবে আমি 3-4 মিনিট খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখুন মিশ্রণটা একদমই খুব ভালোভাবে কড়ার গা থেকে ছেড়ে আসছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম একদম হাইতে দেবো এবং খুন্তি বা স্প্যাচুলা কন্টিনিউয়াসলি নাড়াতে থাকবো। এই সময় আমি এখানে একটুখানি ফুড কালার ব্যবহার করেছি রেড রঙের। আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, নাও পারেন, কিন্তু ব্যবহার করলে কালার খুবই সুন্দর আসবে। দেখুন কালারটা দিয়ে কালারটা আমি খুব ভালোভাবে এর সাথে মিশিয়ে নিচ্ছি।
এটাতে খুব সুন্দর একটা পিঙ্কিশ কালার আসবে, যেটা খুবই অ্যাট্রাকটিভ হবে, ছোট থেকে বড় সকলকে খুবই আকর্ষিত করবে। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবং ব্যাটারটা একদম পুরোপুরি রেডি হয়ে গেছে, কড়া থেকে একদমই খুব ভালোভাবে ছেড়ে আসছে। যখন এই রকম হয়ে যাবে ব্যাটারটা, তখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দেবো। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেবো। আমি একটা টিন নিয়েছি, তাতে আমি অলরেডি ঘি ব্রাশ করে দিয়েছি, আপনারা চাইলে অয়েল ব্রাশও করতে পারেন। এবার ব্যাটারটা এই পাত্রে ঢেলে দেবো, দিয়ে স্প্যাচুলা বা কোনো কিছু সাহায্যে সমানভাবে স্প্রেড করে দেবো। এমনভাবে স্প্রেড করব যাতে সব জায়গায় সমানভাবে লেয়ার পড়ে, সব জায়গায় সমান পুরু হয়। দেখুন আমি খুব সুন্দরভাবে স্প্রেড করে দিচ্ছি। খুব সুন্দরভাবে আমি স্প্রেড করে দিয়েছি। এবার ওপর থেকে দিয়ে দেবো আমন্ডস। আমি কয়েক টুকরো আমন্ডসকে একদম ছোটো ছোটোভাবে কুচিয়ে নিয়েছি, আমন্ডসটাকে আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি, নিয়ে স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দেবো। দেখুন আমন্ডসটা দিয়ে আমি স্প্যাচুলার সাহায্যে চেপে চেপে দিচ্ছি। এবার এটাকে আমি সেট হতে দেবো 2 ঘন্টার জন্য। দেখুন আমি খুব সুন্দরভাবে চেপে দিয়ে এটাকে 2 ঘন্টার জন্য সেট করে নিয়েছি। এবার এটাকে আমি পিস পিস করে কেটে নিয়েছি। দেখুন পিস করে কাটার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এবার একটা স্প্যাচুলার সাহায্যে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে এবং কত সুন্দর ইজিলি তৈরি হয়ে গেছে আজকের এই ডেজার্ট আপেলের বরফি। আপনারা অবশ্যই আপেলের এই ডেজার্টটি, আপেলের বরফিটা বানান, ছোট থেকে বড় সকলে খেতে খুবই পছন্দ করবে। এই রাখি উপলক্ষে আপনারা অবশ্যই বাড়িতে একবার এই আপেলের বরফি বা আপেলের ডেজার্টটি বানান, দাদা ভাই সকলেই আপনার প্রশংসা করবে। বা বাড়িতে গেস্ট আসলে আপনারা অবশ্যই একবার এই রেসিপিটি ট্রাই করে দেখুন। আশা করি ছোট থেকে বড় সকলেই খেতে খুবই পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।